অনেকেই তো বাড়িতে আলু পরোটা বানিয়ে থাকেন, কিন্তু অনেকেরই বেলতে গিয়ে সাইডে পুর বেরিয়ে চলে আসে। এখানে কিন্তু দেখিয়েছি কিভাবে পরোটাটি আপনি পারফেক্টভাবে বেলে নেবেন, মানে কিভাবে ভেতরে পুর দেবেন আর বেলার সময় একটু সাইডে পুর বেরিয়ে যাবে না, সেটা জানার জন্য অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। নমস্কার, অনিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকের রেসিপি ক্রিসপি আলু পরোটা। তো চলুন সেটি বানিয়ে নিচ্ছি। আলু পরোটা বানানোর জন্য প্রথমে এখানে পরোটার ডোটি তৈরি করে নেব। সেই জন্য এখানে আমি 1.5 কাপ মাপের আটা নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এবার ঘি আর নুনের সাথে আটাটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি, আপনাদের ঠিক যতটাই দরকার হবে ততটাই ব্যবহার করবেন, দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নেবেন। যেরকম ঠিক রুটির ডোটা তৈরি করেন ঠিক ওই রকমই করে নেবেন। এখানে পরোটার ডো একদম তৈরি হয়ে গেছে। এবার এতেই সামান্য পরিমাণে ঘি মাখিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এবারে পুর বানিয়ে নেব। পুর বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে আলু পরোটা বানানোর জন্য কিন্তু এরকমই ছাল সমেত আলু সেদ্ধ করার চেষ্টা করবেন, তাতে কিন্তু পুরটা ভীষণই ভালো হবে। একদিকে ছাল থাকার কারণে আলু যেহেতু খুব একটা বেশি জল টানবে না, তার জন্য পুরটা কিন্তু ভীষণই শুকনো শুকনো তৈরি হবে। আর এভাবে পুর তৈরি করলে আলু পরোটা বেলার সময় পুর কিন্তু খুব সহজে বাইরে বেরিয়ে যাবে না। এবার এতেই দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ আর 2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ভাজা মশলা। এখানে আমি শুকনো কড়াতে জিরা আর লাল লঙ্কা একসাথে ভেজে নিয়েছিলাম, সেই মশলাটি এখানে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা কুঁড়া আর পেঁয়াজ কুচি। সবটি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবেই মিশিয়ে নেবেন, খুব বেশি একবারে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, তাতে কিন্তু আলু পরোটা ভালো হবে না। এবার 10 মিনিট হয়ে গিয়েছে, আবারও ডোটিকে একটু ভালোভাবে দলে নিচ্ছি। এভাবে সারফেসে একটু আটা ছড়িয়ে তারপর আবার এই ডোটিকে একটু ভালোভাবে দলে নিতে হবে, এতে কিন্তু পরোটাটি ভীষণই ভালো হবে। এবার এর থেকে লেচি কেটে নেব। আপনারা ঠিক যেরকম সাইজ করতে চাইছেন সেরকম সাইজেরই লেচি কেটে নেবেন। আমি এখানে রুটির থেকে সামান্য বড় আর লেচি কেটে নিয়েছি। এবার লেচিটাকে আটার মধ্যে এভাবে দিয়ে তারপর ঠিক পুরপিঠের মতন এভাবেই গোল গোল করে নিচ্ছি। তারপর এর ভেতরে ভালো করে পুর দিয়ে দেব। এই পুরটিকে একটু চামচে দিয়ে চেপে নিচ্ছি নিচের দিকে, আবারও একটু পুর দিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু আমি একদম ভরে ভরে পুর দিলাম। এবার এক হাত দিয়ে প্রেস করে নিচের দিকে পুরটাকে চিপতে থাকুন, আটার লেচিটিকে উপর দিকে এভাবেই তুলতে থাকুন। দেখুন একটা পোর্শনে এসে এই এক্সট্রা অংশটা কেটে বাদ দিয়ে দেব। আর দেখুন এখানে লেচি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে পারফেক্টভাবে, কোনোভাবেই কিন্তু পুর সাইডে বেরিয়ে যায়নি। এবার এই লেচিটিকে আবারও আটাতে এভাবেই মাঝখানটা একবার প্রথমে চেপে দেব, যাতে পুরটি চারিদিকে ছড়িয়ে যায়। এবার সাইড থেকে এভাবেই চেপে চেপে দেব, তাতে পুরটা কিন্তু একদম চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। এবার আবারও একটু আটা নিয়ে এটিকে বেলে নিচ্ছি। দেখুন বেলার সময় কিন্তু খুবই সাবধানে বেলতে হবে। এখানে কিন্তু যেভাবে রুটি বেলেন ওরকম বেললে হবে না। এক সাইড থেকে ডান দিকে উপর দিকে তুলে বাম দিকে চাপ দিয়ে নিচের দিকে নামাতে হবে, ডান দিকে চাপ দিয়ে উপর দিকে তুলে বাম দিকে চাপ দিয়ে নিচের দিকে নামাতে হবে। মাঝখানটা কিন্তু বেলা যাবে না, মাঝখান দিয়ে বেললে কিন্তু পুর একদম সাইডে বেরিয়ে যাবে। দেখুন যেভাবে বেলে নিচ্ছি ঠিক এইভাবেই বেলার চেষ্টা করবেন, দেখবেন পুর মাঝে বেরিয়ে যাবে কিন্তু তবু সাইডের দিকে পুর বেরিয়ে যাবে না। যতটাই পাতলা করে দিন না কেন পুর কিন্তু সাইডে বেরিয়ে যাবে না। এখানে কিন্তু আমি খুব পাতলা করে বেলে দিয়েছি, তবুও কিন্তু সাইডে পুর বেরিয়ে যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। এভাবেই একে একে বাকি পরোটাগুলোও বেলে নেব। আর এই ট্রিক্সটি ফলো করলে কিন্তু আপনাদের আর কখনো কোনোবারেই পরোটার সাইডে পুর বেরিয়ে যাবে না। দেখুন এখানে কিন্তু খুবই পাতলা করে দিচ্ছি, একেবারেই পুর সাইডে বেরিয়ে যাচ্ছে না। এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা হালকা গরম হয়ে এলে এবার এতে পরোটাটি দিয়ে দেব। আর এই পরোটা
এভাবে কিন্তু এক সাইড 2 মিনিট সেঁকে নিতে হবে। তারপর এভাবে উল্টে আবারও 2 মিনিট আরেক সাইড সেঁকে নেব। সেঁকা হয়ে গেছে, এবার উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। ঘি কিন্তু এভাবেই বুলিয়ে দেবেন, তাতে কিন্তু কম ঘি বা তেলে দেখবেন পরোটা খুবই সুন্দর ভাজা হয়ে যাবে আর ভীষণই ক্রিস্পি হবে। দেখুন এভাবে আরও একটা সাইড উল্টে দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু পরোটাটি আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। দেখুন এখানে কিন্তু পরোটা একটা সাইড একদম ভাজা হয়ে গেছে, আরেকটি সাইড ভালোভাবে ভেজে নিচ্ছি। এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিও প্রথমবারের জন্য দেখছেন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডেও এভাবে তেল দিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি। এভাবে বাকি পরোটাগুলোকেও একে একে ভেজে নেব। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।